ভোটার লিস্টে কড়া নজর তৃণমূলের। ভূত ধরতে, ভুয়ো ভোটার ধরতে স্ক্রুটিনিতে জোর দেওয়া হচ্ছে। 15 দিন অন্তর অন্তর রিপোর্ট কোর কমিটির। ভোটার লিস্টে কড়া নজর রাখবে তৃণমূল। কারচুপি ঠেকাতে বিশেষ কমিটি গঠন। বীরভূমের দায়িত্ব সামলাবে কোর কমিটি। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো আর এই বিষয়ে জানবো। আবির, আজ যে বৈঠক ছিল সেই বৈঠক থেকে কি উঠে এলো, কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হলো? দুটো বিষয় তোমাকে বলে রাখি। প্রথমত হচ্ছে যে আগামী 15 তারিখ বিকেল 4টের সময় একটি ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্যই স্ক্রুটিনি যে কমিটি বা যে কোর কমিটি, সেই কমিটির সদস্য। জেলা সভাপতি, জেলা চেয়ারপারসন, চেয়ারম্যান যারা রয়েছেন সাংগঠনিক জেলার, তাদেরকে সঙ্গে নিয়ে তার এই বৈঠক করার কথা এবং এই ইলেকটোরাল রোল তা নিয়ে মূলত এই বৈঠকটি করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে যারা এই স্ক্রুটিনির কাজের জন্য যে কোর কমিটি যারা রয়েছেন, তার যে সদস্যরা এখানে উপস্থিত ছিলেন, যে তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে জেলা ভাগ করে দেওয়া হচ্ছে এবং এই সাংগঠনিক জেলাগুলোর কোথাও 3 জন কোথাও 4 জন করেই নেতারা দায়িত্ব নিয়ে তারা দেখবেন এবং সেখানকার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে আনতে বলা হয়েছে। একদম প্রত্যেক কটা বাড়ির ডিটেল রিপোর্ট সেটা যেন থাকে, সেটা তুলে ধরতে বলা হয়েছে। আজকে যখন বৈঠক চলছিল, সেই বৈঠকের মাঝে জেলার নেতারা বা যারা এই কমিটির যারা সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকেই তারা গত 8 দিন ধরে ময়দানে থেকে তারা কি দেখেছেন, মূলত কোন কোন ব্লক থেকে বেশি অভিযোগ আসছে, কোন কোন রাজ্যের ভোটারের কথা এখানে উঠে আসছে, এই গোটা বিষয়টা তারা তাদের প্রাথমিকভাবে জায়গাতে কি উঠে এসছে সেটা তাদের ক্ষেত্রে নজরে এসেছে এবং সেই নজর আসার প্রেক্ষিতে তা নিয়েও আজকে আলোচনা হয়েছে। তুমি জানো যে কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবন থেকে বেরিয়ে কমিশনে যাবে প্রতিনিধিরা, ইলেকশন কমিশনে যাবেন এবং সেখানেও তারা এই তথ্যগুলোকে তুলে ধরতে চাইবেন। মূলত যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে কোনোভাবে এই যে ভোটার তালিকাতে যে কারচুপির বিষয়, সেখান থেকে সরে আসা হবে না। যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তারা মনে করছেন এটা অত্যন্ত উদ্বেগের একটি বিষয় এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন থেকে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে হলে বাড়ি বাড়ি গিয়ে একদম এপিক কার্ডের যে নম্বরের যে যাচাই, কারা আসলে এই ভোটার সেই সংক্রান্ত যে যাচাই, তার যদি তথ্য হাতে যদি না থাকে তাহলে মুশকিল এবং সেই কারণে জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সাংগঠনিক জেলার যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজে আরো বেশি করে জোর দিতে। ফলে সব মিলিয়ে গত সপ্তাহে আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোরের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাস্ক তিনি দিয়েছিলেন, আজকে কার্যত তার যে প্রথম দফার যে রিপোর্ট তা নিয়ে আসা হয় এবং প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই কমিটি এই গোটা বিষয়টি পর্যালোচনা করে এই ভোটার তালিকার যে গরমিল সেটিকে ধরার ক্ষেত্রে কি ভূমিকা তাদের পালন করতে হবে তা নিয়ে বৈঠক করবে। ধন্যবাদ আবির।